তো দেখিয়া দয়ার নবী কান্দেন যায় যা হায় উম্মতি হায় উম্মতি কেমনে হবি পাপ চল হইতে অধিক সরব হইতে গুনেগার বান্দা কাঁচিয়া পড়িবে গজ ক্ষমা যা তো দেখিয়া দয়ার নবী কান্দেন ঝারে যা আল্লাহ বলেন ও নবীজি কান্দিও না মুমিন বান্দা পার হইবে বিজলির আকাশ বলছিনা তো দেখিয়া দয়ার নবী কান্দেন যারে যা সম্মানিত আজকে ধর্মীয় সভার সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, মাশায়েখে ইসলাম, সামনে বসে থাকা দিনদার পরেজগার ইসলাম প্রিয় দিন প্রিয় মাদ্রাসার সাথে মহব্বত করেওয়ালা আমার মুসলমান ভাইরা, সকলকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। এক পাশে বসে থাকা মা ও বোনেরা, সর্বপ্রথম সে মহামনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া কিবরিয়াই জানাই যে আল্লাহ আজ আমাদেরকে মাদ্রাসা বেগমপুরের প্রাঙ্গণে বসে হাদিস কোরআনের কথা শোনার বলার সুযোগ দান করেছেন। তাই শুকরিয়া আদায় করতে গিয়ে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। সকলে বলেন একবার আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম, শান্তি, রহমত বর্ষিত হোক আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মহব্বতের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার আজকে বক্তব্য বিষয় হবে ফিকরে আখিরাত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ফিকরে আখিরাত, যাদের ভিতরে যাদের হৃদয়ে আল্লাহর ডর থাকবে, আখিরাত বলে চিন্তা ভাবনা থাকবে। সম্মানিত দিনের ভাইরা, মা ও বোনেরা, আজ আমি আপনি পৃথিবীর আল্লাহর জমিনকে এমন ভাবে কামড়ে ধরেছি মনে হচ্ছে যে পৃথিবী থেকে আমাদেরকে যেতে হবে না। চিরস্থায়ীর জন্য দুনিয়া নয়, এই দুনিয়া হচ্ছে অস্থায়ী। আজকে আপনি আছেন, কালকে আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ময়ার স্ত্রী, মহব্বতের স্ত্রী, যে আদরের, যে আপনাকে আপনার আব্বা আম্মা বড় সম্মান, বড় আদর, বড় যত্ন করে স্নেহ দিয়ে মানুষ করছে, এরাও একদিন আমার আপনার সব পর হয়ে যাবে, কেউ আপনার হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আমার বান্দারা, ওই দিনকে বলে ভুলে যেও না, সেই দিন বড় কঠিন দিন। ওই দিন তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, সারা পৃথিবীর মানুষের দল, তোমরা শুনে নাও, দুনিয়ার মহব্বতে পড়ে আখিরাতকে ভুলে যেও না। কেন বান্দা, এই দুনিয়াটা হলো ক্ষণিকের দুনিয়া, এই দুনিয়াটা হলো একটা গাছের ছায়ার মতো রে বান্দার আমার। এই দুনিয়াতে মুখ ডুবিয়ে, এই দুনিয়াতে মহব্বত করে নিজের বিবিকে, নিজের বাবাকে, নিজের মাকে, জমিন জায়গা, ব্যাংক ব্যালেন্স যতই কিছু রয়েছে রে বান্দা, তুমি যেদিন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিলে, যেদিন তুমি এই জমিনে তোমার আবির্ভাব হয়েছিল, যেদিন তুমি জন্মগ্রহণ করেছিলে রে বান্দা, তোমার কোমরে একটা লাল বা কালো রঙের সুতা পর্যন্ত ছিল না, একটা ডোরাও ছিল না, গেঞ্জি ছিল না, জামাও ছিল না, প্যান্ট ছিল না। যেমন তুমি তোমার মায়ের পেট থেকে উলঙ্গ অবস্থায় ন্যাংটা হয়ে দুনিয়াতে এসেছিলে, আবার যেদিন তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে, সেদিন তোমাকে আবার খালি হাতে চলে যেতে হবে। যেমন তুমি উলঙ্গ হয়ে দুনিয়াতে এসেছিলে, আবার তোমাকে পৃথিবী ছেড়ে খালি হাতে চলে যেতে হবে। তোমার সঙ্গে কিছুই যাবে না, কিছুই যাবে না। ভাইজানের আমার, বাপজানের আমার, ভালো করে শুনুন।
আজ আমি আপনি পৃথিবীতে এমন মায়া মমতা, কি করে আমি তারা কি করব, কি করে উন্নতি করব? আমার 1 বিঘা জমি আছে, কি করে আমার 2 বিঘা জমি হবে? আমার একটা ট্রাক আছে, 2টা কি করে হবে? একটা বাইক আছে, 2টা কেমন করে হবে? একটা দোকান আছে, 2টা কি করে হবে? আমার কি করে টাকা পয়সা উন্নতি হবে? এর পিছনে আমি আপনি সব সময় ছোটাছুটি করি, কিন্তু আমার আল্লাহ বলছেন বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহ বলছেন বান্দারে তোমরা আল্লাহর ক্ষমার দিকের জন্য তাড়াতাড়ি করো, দৌড়াদৌড়ি করো, প্রতিযোগিতা করে নাও, কম্পিটিশন করো রে বান্দা। কেন তোমার কখনো মওত হয়ে যাবে, তোমার কখন মৃত্যু চলে আসবে রে বান্দা। এই জন্য তুমি বান্দা পৃথিবীতে অনেক পাপ করে রেখেছো, পাপ করে করে পাহাড় সাজিয়ে দিয়েছো, ওই পাপগুলোকে মোচন করার জন্য রে বান্দা আমার দরবারে এসো, আর কান্নাকাটা করে তোমার পাপ রাশিগুলোকে মাফ করিয়ে নাও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, বসে থাকিও না, পাপ করেছো আল্লাহর দরবারে ফিরে যাও, সেখানে গিয়ে কান্নাকাটি করে চোখের পানি ফেলে আল্লাহকে বলো রব্বুল আলামিন অনেক পাপ করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। ভাইজান আজকে আমি আপনি আল্লাহর জমিনে থেকে আমার আপনার অন্তরটা এত শক্ত হয়েছে, মনে হচ্ছে পৃথিবী ছেড়ে আমরা যাব না। কিন্তু বন্ধুরে আপনার আব্বা ছিলেন পৃথিবীতে, আপনার আব্বার আব্বা দাদা ছিলেন, আপনার দাদার আব্বা বড় বাপ্পা ছিল, কত শত আলেম দ্বীন ছিলেন, কত বড় বড় মানুষ দুনিয়াতে ছিলেন, কত টাকা পয়সাওয়ালা ছিলেন বন্ধু, যাদের শরীরে একটা মাছি পর্যন্ত বসতে পেত না, যাদের শরীরে একটা মশা পর্যন্ত বসতে পেত না, এত দামি দামি পোশাক তারা পরিধান করত, এত দামি দামি আতর সেন্ট ব্যবহার করত রে বন্ধু। কিন্তু আজকে তার খবরও কি আপনি একবার দেখুন তো, খবরে যেন কাঁটার গাছ বেরিয়ে গেছে, তাদের কেউ খবর নেওয়ার মতো আল্লাহর জমিনে কোনো মানুষ নাই। যেই বাবা আজকে আপনাকে আমাকে এত কষ্ট করে মানুষ করে রেখেছে, অথচ জীবনে কোনোদিন একদিন মনেও পড়ে না আপনার খবরে যা আর যা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন গো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বুল আলামিন গো আমার আপা বড় যত্ন করে মানুষ করে গেছে, জমি জায়গা করে দিয়ে গেছে, আল্লাহ সব কিছু করে দিয়েছে, আল্লাহ আমার আপা যেমন আদর করে মানুষ করেছে, আল্লাহ সেই রকম তুমি ইজ্জতের সাথে আমার আব্বাকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে দাও। বন্ধুরে আমার কোন সন্তানের কোন বেটার মায়া মমতা মনে জাগে না যে বাপের জন্য গিয়ে একবার আল্লাহর কাছে দোয়া করি। এটাই হচ্ছে দুনিয়া, কেউ কারো নয়। আপনি পৃথিবীতে বেঁচে আছে, আপনার টাকা পয়সা আছে, আপনার পিছনে সব সময় 10টা লোক ঘুরছে, কিন্তু যেদিন আপনার মৃত্যু হয়ে যাবে, যেদিন আপনি মৃত্যুর ফুল সজ্জায় শুয়ে যাবেন, সেদিন আপনার কেউ হবে না, আপনার স্ত্রীও সেদিন দুশমন হয়ে যাবে, আপনার আত্মীয় স্বজন সব দূর হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন বান্দা শোনো, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আল্লাহ বলছেন ওই দিন থেকে তোমরা ভয় করো, আল্লাহ বলছেন ওই দিন থেকে তোমরা ডরাও, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিন থেকে কি মতলব ভাই বাচ্চান দিনের ভাইরা? ওই দিনটা হলো, ওই দিনটার নাম বলা হয়েছে কিয়ামতের দিন, ওই দিনটাকে বলা হয়েছে কিয়ামত, ওই দিনটাকে বলা হয়েছে গাশিয়া, ওই দিনটাকে বলা হয়েছে ময়দানে মাহশর, ওই দিনটাকে বলা হয়েছে মালিক ইয়াউমিদ্দিন। এত খতরনাক দিন, যেদিন কেউ কারো হবে না, যেদিন কিয়ামত শুরু হবে রে আব্বা, ওরে আমার দিনের ভাইরা, এমন কঠিন দিন হবে যেদিন সূর্যটা খসে মাটিতে লুটালুটি করবে, পাহাড়গুলো পর্বতগুলো, যে পাহাড়কে আল্লাহ জমিনকে রুখে দেওয়ার জন্য কাঁটার মতো মেরে দিয়েছে, যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে বন্ধু, ওই পাহাড়গুলো তুলোর মতো উঠতে শুরু করে দেবে। এই সমস্ত দৃশ্য দেখে চন্দ্র, সূর্য, চন্দ্র, নক্ষত্র, গ্রহ, তারা, আকাশ
সে মাটিতে যেন পড়ে যাবে, আর জমিনে ভূমিকম্প হবে, জালজালা শুরু হয়ে যাবে। আল্লাহ বলছেন ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলছেন সেদিন এমন ভূমিকম্প হবে আর পৃথিবীতে ওই রকম জালজালা কোনোদিন হবে না। যেদিন হবে ওই দিনটার নাম হলো কিয়ামত। ওই দিনটার নাম হচ্ছে কিয়ামত। আল্লাহ বলছেন ওয়াত্তাকু, তোমরা ডরাও ওই দিন থেকে যেদিন সূর্য আলোহীন হবে। তারাগুলো দেখতে পাচ্ছি সেদিন ঝরে ঝরে, যেমন পাকা আম গাছ থেকে পড়ে যায় পেকে গেলে, ওই রকম তারাগুলো ঝরে ঝরে পড়বে, পাহাড়গুলো তুলোর মতো উড়বে। আল্লাহু আকবার। জমিনে এমন ভূমিকম্প হবে, সে সময় মানুষেরা বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, সেদিন মানুষ বলবে জমিন তোর কি হয়ে গেল, এইভাবে তুই কেন হরকত করছিস, এমন ভাবে কেন কম্পমান শুরু হয়ে গেল। সেদিন জমিন ফেটে চৌচির হয়ে যাবে। আল্লাহ বলছেন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত। আমি আল্লাহ যতগুলি পৃথিবীতে মানুষকে আমি আপনি নিজের হাতে দাফন করেছি, যারা কবরে শুয়ে আছে, কিয়ামত যেদিন হবে সেদিন কবরগুলো ফেটে যাবে আর মানুষ পিঁপড়ের মতো উলঙ্গ ন্যাংটা অবস্থায় হাসরের মাঠে তারা উঠে দৌড়াতে শুরু করবে। একবার বলুন সুবহানাল্লাহ। এত কঠিন দিন। কিরকম দিনটা হবে জানেন? যখন জমিতে আল্লাহর জমিনে যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে বাচ্চাদের আমার, সেদিন কেমন দৃশ্য হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের ভিতর আল্লাহ বলেছেন, আল্লাহ বলছেন কুল্লু যাতি হামলিন হামলাহা। কিয়ামতের দৃশ্য দেখে যে সমস্ত মা বোনদের ওই টাইমে যারা গর্ভবতী হবে নারী, ওই সময় যারা গর্ভধারিণী মা হবে, ওই সময় দৃশ্যগুলো দেখে, এই মঞ্জরগুলো দেখে এত ভয় পাবে, এত কাঁপে থরথর করে, যে মা 8 মাস 9 মাসের বাচ্চা পেটে নিয়ে হামেলা অবস্থায় থাকবে, ওই বাচ্চাটা মায়ের কখন যে ভূমিষ্ঠ হয়ে যাবে মা টের পর্যন্ত পাবে না, জানতেও পারবে না। একবার বলুন সুবহানাল্লাহ। একজন মা একটা বাচ্চাকে দিতে গিয়ে কত যে কষ্ট হয়। যখনই বাচ্চাটা দেওয়ার সময় আসে ডক্টরকে ডেকে তাকে স্যালাইন দেওয়া হয়, তারপরে সদর নিয়ে যাওয়া হয়, যদি না হয় প্রাইভেটে গিয়ে মায়ের পেটটাকে কেটে বাচ্চাটা বের করে দেওয়া হয়। কিন্তু আমার আল্লাহ বলেছেন কিয়ামতের দৃশ্য এত ভয়ানক হবে রে বান্দা, এত মারাত্মক হবে, যেদিন মায়ের পেট থেকে বাচ্চা কখন বসে পড়ে যাবে মা বুঝতেও পারবে না। আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিন থেকে ভয় করো যেদিন কেউ কারো হবে না, যেদিন কেউ কারো হবে না। সেদিন মা বেটিকে পরিচয় দেবে না, নিজের বাপ বেটাকে চিনবে না, নিজের ভাই ভাইকে পরিচয় দেবে না। যেদিন মানুষেরা এত চিন্তিত হবে, যেদিন মানুষেরা ভারাক্রান্ত হবে, বন্ধু আমার, সেদিন আল্লাহ বিচারক হবে আর আল্লাহর সামনে কেউ একটা কথা বলার ক্ষমতা রাখবে না। আল্লাহ যাকে বলবে সেই কথা বলবে। আমার আল্লাহ বলেছেন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহ বলেছেন বান্দারে আমার আদেশ ছাড়া কেউ একটা মুখে কথা বলতে পারবে না। এমন একটা দিন হবে বন্ধু, সেদিন মানুষ আমি আপনি আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষ চিন্তায় পড়ে থাকবে, আল্লাহ আজকে এমন কি অবস্থা হবে। আল্লাহ আমার তরফ থেকে কোন মুখিয়া, কোন মেম্বার, কোন এমপি, কোন জেলা পরিষদ আমার তরফ থেকে ঘুষ দিতে পারবে না, আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। সেদিন আল্লাহ যেটা বলবেন সেদিন আপনার বিচার একবারে পরিপূর্ণ হবে। আমার আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, বান্দারে ওই দিন থেকে ডরো যেদিন তোমাদেরকে তোমাদের প্রভুর দিকে ফিরে আসতে হবে। আল্লাহর কাছে আমাদের সকলকেই একদিন যেতে হবে কি হবে না? সবাই বলুন তো বাপজানেরা, যেতে হবে না? হবে না? হবে না? হবে না? অবশ্যই যেতে হবে।
আর এই বেগমপুরের জালসার জন্য হ্যান্ডবিল ছাপা হলো, এলাউন্স করা হলো, তবে এলাকার সব মানুষ কি এসে জমা হয়েছে? একটু কথা বলুন, জমা হয়েছে? হয়নি। যদি হতো তবে এই প্যান্ডেল গুলো যে কতটা বানাতে হতো। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন চারখানা কোরআনে চ্যালেঞ্জ ছুড়েছে। ওই চারখানা চ্যালেঞ্জকে কেউ প্রত্যাখ্যান করতে পারবে না, ডিলেট করতে পারবে না। নাম্বার 1 আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মরতে হবে না মরতেই হবে? কথা বলেন, মরতে হবে না মরতেই হবে? মরতেই হবে। জি না, আপনাকে আপনার ছেলে আপনার আব্বা বলছে বেটা রে তুই নিয়ে যা, তাড়াতাড়ি করে কাগজটা জেরক্স করে নিয়ে আয়, তোকে যেতে হবে। বলছে না, যেতেই হবে। তার মানে না হলে অফিসে কাগজটা জমা হবে না। আমার আল্লাহ বলছেন যার ভিতরে আত্মা আছে, যার ভিতরে রূহ আছে, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ভালো হোক কালো হোক, নারী হোক পুরুষ হোক, ধনী হোক গরিব হোক, আলেম হোক জাহিল হোক, বন্ধুরে আমার যার ভিতরে আত্মা আছে তাকে একদিন মরতেই হবে। কেউ বলতে পারবে না আল্লাহ আমি মরবো না। আল্লাহ বলছেন আমি চ্যালেঞ্জটা দিলাম, এই চ্যালেঞ্জ আমি দিয়েছি, কেউ উড়াতে পারবে না। এই আমার চ্যালেঞ্জকে কেউ ভাঙতে পারবে না। দ্বিতীয় নম্বর চ্যালেঞ্জ আমার আল্লাহ বলেছেন কিয়ামত যেদিন হবে সেদিনের ব্যাপারে আল্লাহ বলছে ওয়ামা হুম আনহা বিগায়িবিন। বান্দারে আমি যেদিন ইসরাফিলকে করব, যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন ইসরাফিল, তুমি নিজের বাঁশিতে ফোন মেরে দাও, সেদিন মানুষের মৃত্যু যেন কবলে ঢলে পড়বে। আর দ্বিতীয়বার আল্লাহ বলবে ওই আমার ফেরেশতা তুমি দ্বিতীয়বার ফোন মেরে দাও, যখনই সিংহায় ফুৎকার মারবে সমস্ত মানুষ আল্লাহ বলছেন কিয়ামুন ইয়ানজুরুন, সব মানুষ উঠে যেন জীবিত হয়ে যাবে আর নফসি নফসি করবে, আর আল্লাহর সামনে গিয়ে সবাই দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলছেন বান্দারে সেদিন এমন একটা দিন হবে কেউ বলতে পারবে না আল্লাহ আমার ছোট মেয়ের বিয়ে আছে, আল্লাহ আজকে কাচারিতে আমার কাজ আছে, আল্লাহ আমার গাড়িটা সার্ভিস করতে হবে, আল্লাহ বাড়িতে অনেক কাজ আছে, একটা জমি রেজিস্ট্রি করতে হবে। আল্লাহ বলছেন না না না, আমি যেদিন হুইসেল মেরে দেব, আমার তরফ থেকে যেদিন হরেন বেজে যাবে, সেদিন তোমাকে আসতেই হবে, আসতেই হবে, তুমি আর কোথাও থাকতে পাবে না। 3 নম্বর আল্লাহ বলছেন বান্দারে আমি তোমার যেখানে মত, আমি যেখানে তোমার মৃত্যু রেখেছি বান্দা, তোমাকে যখন অসুখ হবে তুমি সর্বপ্রথম করে নিয়ে যাবে, যদি না হয় তো ভেলোর যাবে। এই করতে 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 একের পর এক জায়গা তুমি পরিবর্তন করবে, কিন্তু তোমার যেখানে মত আছে আমি আল্লাহ সেখানে তোমাকে পৌঁছে ছাড়বো। আল্লাহ বলছেন যে এই আরজিন তামাম, তোমার যেখানে মত আছে সেখানে তোমাকে গিয়ে পৌঁছাতে হবে। এই চ্যালেঞ্জটাকে কেউ উড়াতে পারবে না। তো ভাই আমার কিয়ামতের মাঠে আমাদের সকলকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কোনো বাঁচার নেই, কোনো পরিত্রাণ নেই, কোনো পথ নেই। ওই দিনটার ব্যাপারে কে ভয় করে? ওই দিনটার জন্য কে সচেতন থাকে? আমি আপনি তো পৃথিবীকে আল্লাহর জমিনকে নিজের স্ত্রী ছেলে বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স জমি জায়গা নিয়ে বাগান নিয়ে আনাজ নিয়ে সব সময় ব্যস্ত। আল্লাহর জন্য আমরা একটু সময় বের করলাম না, একটু বের করলাম না, আমাদের চিন্তা নেই ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই দিনটা কত খতরনাক হবে, কত ডেঞ্জার দিন হবে। আজকে তোমার ছেলেকে যদি কেউ শালা বলে তবে তুমি কি করবে? তার আঙ্গুলটাকে ছেড়ে নেবে। আজকে তোমাকে যদি একটু চোখ রাঙা করে কথা বলে তুমি বরদাস্ত করতে পারবে না, বলবে কে তুমি আমাকে এত বড় কথা বলছো, তোমার আমি 7 গোষ্ঠীকে দেখে ছেড়ে দেব, বন্ধুরে যাবার। কিন্তু কালকে আমাদের ময়দান এমন একটা খতরনাক দিন হবে যেদিন কেউ কারো পরিচয় নেবে না। নিজের বেটি মাকে গিয়ে বলবে, বেটা বাপকে গিয়ে বলবে, ভাই ভাইকে গিয়ে বলবে, বন্ধু বান্ধবকে নিয়ে বলবে,
আজকে যে সমস্ত বন্ধুরা বলছে ভাই রে, ওরে আমার প্রিয় বন্ধু, আমি যে রঙের জামা বানাবো তোমাকেও বানাতে হবে, আমি যে কালারের পেটের কাপড় কাটলাম তোমাকেও কাটতে হবে, একই রং একই ডিজাইনের আমি কাপড় পোশাক বানাবো। কিন্তু বন্ধু ওই হাসরের মাঠ বড় কঠিন দিন, সেদিন কেউ কারো হবে না, বড় আশা করে যাবে বান্দারে। ওরে আমার মা, ওরে আমার বেটি, ওরে আমার আব্বা, ওরে আমার ভাই, ওরে আমার বন্ধু, একটা নেকি কমে গেছে, একটা নেকি যদি পাই তো জান্নাতে যাব। কেউ পরিচয় নেবে না, উভয় পক্ষে কি হবে? বইমুখ হয়ে বেইজ্জত হয়ে হাসরের মাঠ থেকে চলে যাবে। মা বলল আমার পৃথিবীতে বিয়ে শাদী হয়নি, কোনো সন্তান ছিল না, পরিচয় কেউ দিবে না, তবে কত খাতারনাক দিন হবে ভাইজান আমার, বন্ধু আমার। আমি আপনি পৃথিবীতে যে আমলগুলো করছি রে বন্ধু, সেদিন হাসরের মাঠ বড় কঠিন দিন হবে, সেদিন কেউ কারো হবে না। আপনি জমিনে সব 70 বছর জীবনে যা আমল করেছে, ওই আমলগুলোকে আপনি যেদিন নিয়ে যাবেন সঙ্গে করে, এমন একটা খাতারনাক দিন হবে ভাই আমার বন্ধু আমার বাচ্চাদের আমার। ওই দিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে, তোমার গলাতে আমি একটা মেমোরি চিপসের মতো কার্ড লাগিয়ে রেখেছিলাম, 70 বছরে যা আমল করেছো, নেকি করেছো, গুনাহ করেছো, নিয়েছো, ওই মেমোরি খানকে যখন এটা ওই মেশিনে দিয়ে দেওয়া হবে। আপনি পৃথিবীতে 70-80 বছর জীবনে যা কিছু করেছেন বন্ধু, সব আপনি নিজের স্বচক্ষে দেখতে পাবেন, দেখতে পাবেন, দেখতে পাবেন। আপনি যখন দেখবেন তখন আল্লাহকে বলবেন মালি হাযাল কিতাব, রব্বুল আলামিন তো এমন কোন আশ্চর্য কিতাব, আমি একটা নেকি করেছি ওটাও লেখা আছে, একটা গুনাহ করেছি সেটাও লেখা আছে, একটা কোনো নেকি গুনাহ এখানে ছাড় পাইনি, বাদ পড়ে নাই। আল্লাহকে বলবেন আল্লাহ কোন আশ্চর্য কিতাব, সবকিছু লেখা আছে আল্লাহ। একটা কার গাছের আম পেড়েছিলাম সেটাও লেখা আছে, তাকে একটা থাপ্পড় মেরেছিলাম সেটাও লেখা আছে, কার জমির আইল দাবিয়েছিলাম সেটাও লেখা আছে, সব আপনি ছক ছক করে আপনি দেখতে পাবেন ভাইজান। কঠিন দিন, সিডি ক্যাসেটের মতো আপনার জীবনের মেমোরি খানাকে সেদিন লাগিয়ে দেওয়া হবে, আপনি পর্দায় দেখতে পাবেন সব আপনি পৃথিবীতে কি করেছেন। বিশ্বনবীজি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত রে কুম ফি দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল। বিশ্বনবী ওমরকে বলেছিলেন, ওমর পৃথিবীতে মহব্বত করিও না, পৃথিবীতে মুখ ডুবিয়ে থাকিও না, এই পৃথিবীটা হলো মুসাফির খানা, এই দুনিয়াটা হলো গরীব খানা। এখন তুমি আছো, কখন তোমাকে চলে যেতে হবে ওমর। সকাল করবে তো সন্ধ্যার অপেক্ষা করবে না, আর সন্ধ্যা করতে গেলে সকালের ইন্তজার করবে না, তোমার মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে ভাইজান। বড় কঠিন দিনের ব্যাপার আল্লাহ বলছেন, ওই দিন থেকে তোমরা ভয় করো, যেদিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, ওই দিন থেকে ভুলে যেও না ভাইজান বন্ধু। তো ভাই ওই দিন বড় কঠিন দিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন এইজন্য আমাদেরকে বলেছেন ওই দিন থেকে ভয় করো, যেদিন তোমাদেরকে তোমার রবের দিকে ফিরে আসতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। এবং তুমি পৃথিবীতে যেমন আমল করে যাবে, আমলের প্রতিদান তোমাকে হাসরের মাঠে দেওয়া হবে। প্রতিটা মানুষের আমল নামাকে কিয়ামতের দিন একটা তারাজু হবে, সেই তারাজু পাল্লাতে আপনার আমার নেকি এবং গুনাহকে ওজন করা হবে। বলুন সুবহানাল্লাহ। যদি আপনার নেকির পাল্লাটা ভারী হয় তো আপনি কামিয়াব, আর যদি আপনার গুনাহের পাল্লাটা ডানিটা যদি ঝুঁকে যায় তবে আপনি কোথায় যাবেন? তো আপনি জাহান্নামের সাথী সঙ্গী হয়ে যাবেন। ভাই আমার বন্ধু আমার, কিয়ামতের দিন বড় কঠিন দিন, আপনার নেকি গুনাহকে ওজন করা হবে, পুলিশ সিরাতের একটা রাস্তা হবে, ওই রাস্তাটা আপনাকে পার হতে হবে। বন্ধুগণ বড় কঠিন দিন, এই দিন নিয়ে আমাদের চিন্তা নেই, ভাবনা নেই ভাইজান আমার বন্ধু আমার। ওই দিনের ব্যাপারে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জালিলুল কদর সাহাবা, যিনি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় নবীর কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। যখনই খবর দেখতেন হযরত ওসমান গনি এত কাঁদতেন বন্ধু। সেই ওসমান গনিকে নবীজি বলেছিলেন, ওসমান তুমি জান্নাতি, তুমি জান্নাতি।
জান্নাতের সংবাদ পেয়েছেন, অথচ কবর দেখলে ওসমান কাঁদতেন, চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি পড়তো। তাদের চিন্তা ছিল পরকাল, তাদের ফিক্রি ছিল আখিরাত, কি অবস্থা হবে, কি আমার দুর্দশা হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে মামাইয়ে হাসানা কিতাবে লেখা হয়েছে যে তিনি একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, একটা পাখি মধুর সুরে কোকিল কণ্ঠে সে ডাকছে, আল্লাহর তাসবিহ বয়ান করছে। হঠাৎ করে হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর বলছে, পাখি রে, আমার চাইতে তোর জীবনটা উন্নত, ভাগ্যবান এই জন্য যে মানুষ সেদিন মরে যাবে, মানুষ সেদিন মরে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষ এবং জিন জাতিদের জন্য জান্নাত বানিয়েছেন, জাহান্নাম বানিয়েছেন, কিন্তু কোন জীব জানোয়ার পশু পাখির জন্য আল্লাহ জান্নাত জাহান্নাম বানায়নি। যেদিন কিয়ামত হবে সেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত জীব জানোয়ারগুলোকে মাটি করে দিবেন, মাটি হয়ে যাবে, তাদের কোনো হিসাব কিতাব হবে না। কিন্তু মানুষকে আল্লাহ জাহান্নামে দেবেন আর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেবেন। এই হলো কিয়ামতের দর্শন, কিয়ামতের নিদর্শন। কিয়ামতের এই সমস্ত হালাতগুলো অনেক রয়েছে, আপনাদের সামনে বলতাম কিন্তু সময় নেই। বন্ধু, আজ পৃথিবীতে আমি আপনি দুনিয়াকে এমন ভাবে কামড়ে ধরেছি, এমন সাহাবাদের ঈমান ছিল যারা নিজের সমস্ত ধন মালকে কুরবান করে দিয়ে পরকালের চিন্তা ভাবনা ছিল। বুখারী শরীফের একটা হাদিস মাত্র 2 মিনিট আপনাদের সামনে বলে শেষ করছি। তাদের পরকাল বলে কত চিন্তা ছিল। আপনারা হয়তো নামটা শুনেছেন, মুসআব বিন উমাইর, একজন নওজওয়ান। আহারে, এই হাদিসটা এই জন্যই বলছি, আজকে মঞ্চে যে সমস্ত নওজওয়ানেরা, আমি এর আগে বেগমপুরে আরো 2 বার এসেছিলাম, কিন্তু আমি শুনেছি নতুন কমিটি বহাল হয়েছে, আর ওই সমস্ত নতুন কমিটিরা দিনী জজবা দেখে মাদ্রাসাতে দান করছে। নওজওয়ান, আপনাদের কি সম্মান আল্লাহর কাছে। হাদিসটা আপনাদের সামনে পড়েছিলাম। তো ভাই, মুসআব বিন উমাইর একজন বীর যোদ্ধা ঘরের ছেলে, এত দৌলত, এত টাকা পয়সা তার, কিন্তু বিশ্বনবীর কাছে এসে ইসলাম কবুল করলো। আর সেই মুসআব বিন উমাইর উহুদের ময়দানে লড়াই করতে গিয়ে শহীদ হচ্ছেন। আল্লাহর নবী বিশ্বনবী যখন বললেন, সকল শহীদদের লাশগুলোকে তোমরা জমা করো আর একের পর এক তোমরা একটা কবরে 4টা 5টা করে দাফন করো। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আমরা কার কবর, কার লাশটাকে আগে কবরে রাখো? বিশ্বনবী বলেছিলেন, যে বেশি কোরআন জানে, যার বেশি কোরআন মুখস্থ আছে, তাকে তোমরা আগে কবরে রাখো, তারপরে রাখো, তারপরে রাখতে যাও, রাখতে যাও। আল্লাহর নবী বলছেন, ও সাহাবারা, উহুদের ময়দানে যত মানুষ শহীদ হয়েছে তার মধ্যে একটা লোককে আমি দেখতে পাই না। যেই লোকটার নাম হলো, যেই তরুণ নওজওয়ানের নাম হলো মুসআব বিন উমাইর, ওই ছেলেটাকে আমি দেখতে পাই না। নবীজির আদেশে শিরোনি তল্লাশি করে লাশটাকে নিয়ে আসা হলো। বিশ্বনবী বলছেন, ওয়ালাম ইউজাদালাহু মা ইউকাফফানু ফীহি, ওই মুসআব বিন উমাইর এত দামি ঘরের সন্তান যে একটা পোশাক একবার পরলে আর দ্বিতীয়বার পরতো না। এত দামি ঘরে ছেলে, এত দামি দামি সেন্ট লাগতো। ভাই আমার যখন মারা গেলেন, তার শরীরে একটাই মাত্র চাদর। আল্লাহ নবী বলছেন, ইল্লা বুরদাতুন, মাত্র একখানাই চাদর মুসআব বিন উমাইরের শরীরে। যদি পা ঢাকছে তো মাথাও দাও, আর মাথা ঢাকছে তো পাও দাও হয়ে যাচ্ছে। আল্লাহ নবী মুসআব বিন উমাইরের দিকে দেখে কঠোর করে কাঁদলেন, মুসআব, তোমার এই দুর্দশার জন্য, ইসলাম কবুল করেছো তার জন্য। ভাই আমার, বন্ধু আমার, তারা নিজের জমি জায়গা বাড়ি গাড়ি সবকে ত্যাগ করে বিসর্জন করে দিয়ে জান্নাতের মেহমান হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, কে আছেন আল্লাহর ওয়াস্তে মুসআব বিন উমাইরের মতো একবার ইমানি জজবা দেখে এই মাদ্রাসা গিয়াসুল উলুম বেগমপুরকে একবার আপনারা হেল্পে মদদের সাহায্যের হাতটা বাড়াবেন। আমার হাতে একজন বেনামি মহিলা পেন্ডাল থেকে 5,000 20 টাকা, মাশাআল্লাহ, মহিলাদের পেন্ডাল থেকে 5,000 20 টাকা এসেছে। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, এই 5,000 20 টাকা 5 লক্ষ বলে তুমি কবুল করে নাও।